আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা, দেখতে পাচ্ছেন 271 পদে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী একটি বিশাল নিয়োগ সার্কুলার প্রকাশিত করেছে। এই সার্কুলারে দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো পদ রয়েছে। এই সকল পদে আপনারা বাংলাদেশের সকল জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন। সার্কুলারে আবেদন শুরু কবে, শেষ কবে, কিভাবে আবেদন করবেন, কত টাকা আবেদন ফি পরিশোধ করতে হবে, এই সকল বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হবে। তার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে, আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন, নিয়মিত এরকম চাকরির বিজ্ঞপ্তির আপডেট খবর সবার আগে পেতে চান, আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিন। এখানে দেখতে পাচ্ছেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী রাজস্ব খাতভুক্ত নিম্নবর্ণিত পদসমূহে অস্থায়ীভাবে সরাসরি নিয়োগের জন্য পদের পাশে বর্ণিত যোগ্যতা সম্পন্ন সকল জেলার প্রার্থী এবং প্রকৃত বাংলাদেশের নাগরিকদের নিকট হতে অনলাইনের মাধ্যমে দরখাস্তের আহ্বান করা যাচ্ছে। দেখতে পাচ্ছেন এখানে ক্রমিক একে নিয়োগ করা হবে। 60 মুদ্রা করে কম্পিউটার অপারেটর একজন লোক নিয়োগ করা হবে। স্নাতক বা সমমানের ডিগ্রি থাকলে আবেদন করতে পারবেন। কম্পিউটার প্রশিক্ষণ প্রাপ্ত থাকতে হবে। 60 লিপিতে টাইপিংয়ের গতি প্রতি মিনিটে বাংলা 50 শব্দ, ইংরেজি 80 শব্দ থাকতে হবে। কম্পিউটার টাইপিংয়ের গতি প্রতি মিনিটে বাংলা 25 শব্দ, ইংরেজি এখানে 30 শব্দ থাকতে হবে। কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং, ইমেল এবং ফ্যাক্স ইত্যাদি পরিচালনার দক্ষতা অভিজ্ঞতা থাকলে আবেদন করতে পারবেন। এরপরে এখানে দেখতে পাচ্ছেন ক্রমিক 2 নিয়োগ করা হবে। 60 মুদ্রা করে কম্পিউটার অপারেটর একজন লোক নিয়োগ করা হবে। স্নাতক বা সমমানের ডিগ্রি থাকলে আবেদন করতে পারবেন। কম্পিউটার প্রশিক্ষণ প্রাপ্ত হতে হবে। 60 লিপিতে টাইপিংয়ের গতি প্রতি মিনিটে বাংলা 45 শব্দ, ইংরেজি 70 শব্দ থাকতে হবে। এছাড়া কম্পিউটার টাইপিংয়ের গতি প্রতি মিনিটে বাংলা 25 শব্দ, ইংরেজি 30 শব্দ থাকতে হবে। কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং, ফ্যাক্স, ইমেল পরিচালনায় দক্ষতা অভিজ্ঞতা থাকতে হবে। ক্রমিক 3 দেখতে পাচ্ছেন এখানে নিয়োগ করা হবে থানা বা উপজেলা প্রশিক্ষক, এখানে 21 জন লোক নিয়োগ করা হবে। আবেদন করার জন্য কোনো শিক্ষিত শিক্ষা বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ এবং দৈহিক উচ্চতা এখানে কমপক্ষে 5 ফুট 4 ইঞ্চি এবং বুকের মাপ 30 থেকে 32 ইঞ্চি হতে হবে। নির্ধারিত যোগ্যতা সম্পন্ন প্রশিক্ষণপ্রাপ্ত ইউনিয়ন দলনেতা তাদের অগ্রাধিকার দেওয়া হইবে। নিয়োগ বিধি অনুযায়ী এই পদে শুধুমাত্র পুরুষ প্রার্থীগণ আবেদন করতে পারবেন। দেখতে পাচ্ছেন ক্রমিক 4 নিয়োগ করা হবে উপজেলা বা থানা মহিলা প্রশিক্ষিকা, এখানে 71 জন লোক নিয়োগ করা হবে। আবেদন করার জন্য এখানে দেখতে পাচ্ছেন উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ, তবে নির্ধারিত যোগ্যতা সম্পন্ন প্রশিক্ষণপ্রাপ্ত ইউনিয়ন দলনেত্রীদের অগ্রাধিকার প্রদান করা হবে। এখানে শুধুমাত্র মহিলা প্রার্থীরা আবেদন করতে পারবেন। ক্রমিক 5 নিয়োগ করা হবে পেন্টিং সহকারী, এখানে একজন লোক নিয়োগ করা হবে। দ্বিতীয় বিভাগে এইচএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ সহ সংশ্লিষ্ট কাজে 1 বছরের বাস্তব অভিজ্ঞতা, তবে নির্ধারিত যোগ্যতা প্রশিক্ষণপ্রাপ্ত প্রার্থীগণ আনসার সদস্যদের অগ্রাধিকার প্রদান করা হবে। এরপরে দেখতে পাচ্ছেন এখানে গ্রুপ লিডার নিয়োগ করা হবে একজন। দ্বিতীয় বিভাগে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ সহ সংশ্লিষ্ট কাজে 2 বছরের বাস্তব অভিজ্ঞতা, তবে নির্ধারিত যোগ্যতা সম্পন্ন প্রশিক্ষণপ্রাপ্ত আনসার সদস্যদের অগ্রাধিকার প্রদান করা হবে। দেখতে পাচ্ছেন এখানে 7 নিয়োগ করা হবে অফিস সহায়ক, এ পদে একজন লোক নিয়োগ করা হবে। দ্বিতীয় বিভাগে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ কম্পিউটার বিষয়ে প্রশিক্ষণপ্রাপ্ত, টাইপিং গতি বাংলা ইংরেজি যথাক্রমে 20 শব্দ থাকতে হবে। কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং, ইমেল এবং ফ্যাক্স ইত্যাদি পরিচালনায় দক্ষতা অভিজ্ঞতা থাকতে হবে। 8 নিয়োগ করা হবে সি উইথিং নিডিং অ্যান্ড সিটিং অ্যান্ড ইনস্ট্রাক্টর, এখানে একজন লোক নিয়োগ করা হবে। এখানে আবেদন করার জন্য মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ সহ সংশ্লিষ্ট বিষয়ে 5 বছরের অভিজ্ঞতা থাকতে হবে, তবে নির্ধারিত যোগ্যতা সম্পন্ন প্রার্থীগণ আনসার সদস্যদের অগ্রাধিকার প্রদান করা হবে। দেখতে পাচ্ছেন ক্রমিক 9 নিয়োগ করা হবে আউটবোর্ড মোটর ড্রাইভার, এখানে 7 জন লোক নিয়োগ করা হবে। আবেদন করার জন্য এখানে 8ম শ্রেণী উত্তীর্ণ সহ স্পিড বোর্ড চালানোর 2 বছরের অভিজ্ঞতা প্রয়োজন হবে। এখানেও আনসার সদস্যদের প্রশিক্ষণপ্রাপ্তরা অগ্রাধিকার পাবেন। 10 নিয়োগ করা হবে ইলেকট্রিশিয়ান, এ পদে নিয়োগ করা হবে একজন প্রার্থী। আবেদন করার জন্য মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ সহ কোনো শিক্ষিত প্রতিষ্ঠান হতে ট্রেড কোর্স সম্পন্ন সনদধারী এবং সি লাইসেন্স হোল্ডার হতে হবে। এরপরে 11 নিয়োগ করা হবে বুট মেকার, এখানে 2 জন লোক নিয়োগ করা হবে। আবেদন করার জন্য কোনো শিক্ষিত প্রতিষ্ঠান হতে 8ম শ্রেণী উত্তীর্ণ সহ সংশ্লিষ্ট বিষয়ে বাস্তবিক কর্ম অভিজ্ঞতা থাকতে হবে, তবে নির্ধারিত যোগ্যতা সম্পন্ন প্রার্থী আনসার সদস্যদের অগ্রাধিকার প্রদান করা হবে। এরপরে দেখতে পাচ্ছেন এখানে মহিলা আনসার নিয়োগ করা হবে 48 জন। আবেদন করার জন্য এখানে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ এবং দৈহিক উচ্চতা 5 ফুট 2 ইঞ্চি থাকতে হবে। দেখতে পাচ্ছেন ক্রমিক 13 নিয়োগ করা হবে সিগন্যাল অপারেটর, এখানে 7 জন লোক নিয়োগ করা হবে। এসএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ সহ বেতার যন্ত্র চালানোর ক্ষেত্রে বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত থাকতে হবে, এখানে যোগ্যতা সম্পন্ন আনসার সদস্যদের অগ্রাধিকার প্রদান করা হবে। এরপরে নিয়োগ করা হবে মেশন, এখানে একজন লোক নিয়োগ করা হবে। 8ম শ্রেণী উত্তীর্ণ সহ 5 বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। এখানে যে সকল প্রার্থীরা যোগ্যতা সম্পন্ন প্রশিক্ষণপ্রাপ্ত আনসার সদস্যদের অগ্রাধিকার প্রদান করা হবে। 15তে নিয়োগ করা হবে সূত্রধর, এ পদে একজন লোক নিয়োগ করা হবে। আবেদন করার জন্য 8ম শ্রেণী পরীক্ষায় উত্তীর্ণ সহ 2 বছরের
বাস্তব কর্মঅভিজ্ঞতা থাকতে হবে, তবে নির্ধারিত যোগ্যতা প্রশিক্ষণপ্রাপ্ত আনসার সদস্যদের অগ্রাধিকার প্রদান করা হবে। এরপরে এখানে দেখতে পাচ্ছেন কর্মিক 16তে নিয়োগ করা হবে। পেন্টার এ পদে একজন লোক নিয়োগ করা হবে। এখানে অষ্টম শ্রেণী পাস সহ 2 বছরের বাস্তব কর্মঅভিজ্ঞতা প্রয়োজন হবে। প্রশিক্ষণপ্রাপ্ত আনসার সদস্যদের অগ্রাধিকার প্রদান করা হবে। এরপরে গার্ড সিপাহী নিয়োগ করা হবে 6 জন। আবেদন করার জন্য দেখতে পাচ্ছেন অষ্টম শ্রেণী পাস সহ নির্ধারিত যোগ্যতা সম্পন্ন আনসার সদস্যদের অগ্রাধিকার প্রদান করা হবে যারা আনসার সদস্য দ্বারা প্রশিক্ষণপ্রাপ্ত। এরপরে এখানে নিয়োগ করা হবে দেখতে পাচ্ছেন রেজিমেন্টাল পুলিশ, এখানে 4 জন লোক নিয়োগ করা হবে। অষ্টম শ্রেণী পাস হয়ে থাকলে আবেদন করতে পারবেন, তবে যোগ্যতা সম্পন্ন প্রশিক্ষণপ্রাপ্ত আনসার সদস্যদের পদে অগ্রাধিকার প্রদান করা হবে। 19 নিয়োগ করা হবে এনুমিশন, এখানে দেখতে পাচ্ছেন একজন লোক নিয়োগ করা হবে। মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমানের পরীক্ষায় উত্তীর্ণ সহ গোলা বারুদ রক্ষণাবেক্ষণের জন্য 2 বছরের বাস্তব অভিজ্ঞতা প্রয়োজন হবে, তবে নির্ধারিত যোগ্যতা সম্পন্ন প্রশিক্ষণপ্রাপ্ত আনসার সদস্যরা অগ্রাধিকার পাবেন। দেখতে পাচ্ছেন কর্মিক 20 নিয়োগ করা হবে। কোয়ার্টার মাস্টার এ পদে 3 জন লোক নিয়োগ করা হবে। এখানে এসএসসি বা সমানের পরীক্ষায় উত্তীর্ণ সহ সংশ্লিষ্ট কাজে 2 বছরের অভিজ্ঞতা প্রয়োজন হবে। যোগ্যতা সম্পন্ন প্রশিক্ষণপ্রাপ্ত আনসার সদস্যরা অগ্রাধিকার প্রদান করা হবে। 21 নিয়োগ করা হবে ব্যাটসম্যান এ পদে 28 জন লোক নিয়োগ করা হবে। অষ্টম শ্রেণী পরীক্ষায় উত্তীর্ণ সহ এখানে পাসপোর্ট 4 ইঞ্চি উচ্চতা থাকতে হবে এবং বুকের মাপ 30 থেকে 32 ইঞ্চি থাকতে হবে, তাহলে সার্কুলার আবেদন করতে পারবেন। দেখতে পাচ্ছেন এখানে বিধি অনুযায়ী এই পদে শুধুমাত্র পুরুষ প্রার্থীরা আবেদন করতে পারবেন। এরপরে দেখতে পাচ্ছেন এখানে মহিলা ব্যান্ড নিয়োগ করা হবে 18 জন। অষ্টম শ্রেণী পরীক্ষায় উত্তীর্ণ সহ কমপক্ষে উচ্চতা থাকতে হবে পাসপোর্ট 2 ইঞ্চি, তবে নির্ধারিত যোগ্যতা সম্পন্ন প্রশিক্ষণপ্রাপ্ত আনসার সদস্যরা অগ্রাধিকার পাবেন। এ পদে শুধুমাত্র মহিলা প্রার্থীরা আবেদন করতে পারবেন। এরপরে দেখতে পাচ্ছেন নিয়োগ করা হবে টেন্ডল এ পদে 3 জন লোক নিয়োগ করা হবে। অষ্টম শ্রেণী পরীক্ষায় উত্তীর্ণ সহ বাস্তব কর্মঅভিজ্ঞতা থাকতে হবে, তবে আনসার সদস্য প্রশিক্ষণপ্রাপ্তরা অগ্রাধিকার পাবেন। এরপরে দেখতে পাচ্ছেন এখানে এনসিও বা র্যাবাক নিয়োগ করা হবে 2 জন। এসএসসি বা সমানের পরীক্ষায় উত্তীর্ণ সহ তবে নির্ধারিত যোগ্যতা সম্পন্ন প্রশিক্ষণপ্রাপ্ত আনসার সদস্যদের অগ্রাধিকার প্রদান করা হবে। এরপরে এখানে দেখতে পাচ্ছেন আরও নিয়োগ করা হবে লস্কর পদে 1 জন। এখানে দেখতে পাচ্ছেন আবেদন করার জন্য অষ্টম শ্রেণী পরীক্ষায় উত্তীর্ণ এবং বাস্তব কর্মঅভিজ্ঞতা থাকতে হবে। নির্ধারিত যোগ্যতা সম্পন্ন প্রশিক্ষণপ্রাপ্ত আনসার সদস্যদের অগ্রাধিকার দেওয়া হবে। এরপরে দেখতে পাচ্ছেন নিয়োগ করা হবে ওয়েলম্যান এ পদে 2 জন লোক নিয়োগ করা হবে। অষ্টম শ্রেণী পরীক্ষায় উত্তীর্ণ সহ সংশ্লিষ্ট কাজে অভিজ্ঞতা থাকতে হবে। নির্ধারিত যোগ্যতা সম্পন্ন প্রশিক্ষণপ্রাপ্ত আনসার সদস্যদের অগ্রাধিকার প্রদান করা হবে। মালি নিয়োগ করা হবে 3 জন। এখানে দেখতে পাচ্ছেন আবেদন করার জন্য অষ্টম শ্রেণী পরীক্ষায় উত্তীর্ণ বাগান পরিচর্যার কাজে কর্মঅভিজ্ঞতা থাকতে হবে। প্রশিক্ষণপ্রাপ্ত আনসার সদস্যরা এই সকল পদে অগ্রাধিকার পাবেন। বাবুর্চি নিয়োগ করা হবে 4 জন। অষ্টম শ্রেণী পরীক্ষায় উত্তীর্ণ এবং রান্নার কাজে অভিজ্ঞতা থাকতে হবে, তবে এখানে প্রশিক্ষণপ্রাপ্ত আনসার সদস্যরা অগ্রাধিকার পাবেন। পরিচ্ছন্নতা কর্মী নিয়োগ করা হবে 2 জন। আবেদন করার জন্য এখানে দেখতে পাচ্ছেন অষ্টম শ্রেণী পাস সহ সমানের পরীক্ষায় উত্তীর্ণ হয়ে থাকলে আবেদন করতে পারবেন। এখানে হরিজন সম্প্রদায়ের প্রার্থীদের অগ্রাধিকার প্রদান করা হবে। 30 নিয়োগ করা হবে নিরাপত্তা প্রহরী এ পদে 4 জন লোক নিয়োগ করা হবে। অষ্টম শ্রেণী পরীক্ষায় উত্তীর্ণ সহ এখানে দেখতে পাচ্ছেন উচ্চতা থাকতে হবে পাসপোর্ট 4 ইঞ্চি, বুকের মাপ 30 থেকে 32 ইঞ্চি থাকতে হবে, সুষম দেহের অধিকারী হতে হবে, তবে শর্ত থাকে যে নির্ধারিত যোগ্যতা সম্পন্ন প্রশিক্ষণপ্রাপ্ত আনসার সদস্যগণ অগ্রাধিকার পাবেন। অফিস সহায়ক নিয়োগ করা হবে 24 জন। দেখতে পাচ্ছেন এখানে আবেদন করার জন্য এসএসসি বা সমানের পরীক্ষায় উত্তীর্ণ হয়ে থাকলে আবেদন করা যাবে। বাইসাইকেল চালানো পারদর্শী হতে হবে। প্রশিক্ষণপ্রাপ্ত আনসার সদস্যরা অগ্রাধিকার পাবেন। এখানে দেখতে পাচ্ছেন 20 সেপ্টেম্বর 2023 তারিখে পত্রিকায় প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তি উপযুক্ত ছকে নির্ধারিত পদসমূহে ক্রমিক 3 থানা উপজেলা প্রশিক্ষণ থেকে 4 উপজেলা থানা ও মহিলা প্রশিক্ষিকা ব্যতীত যে সকল প্রার্থী ইতিপূর্বে আবেদন করছেন তাদের আবেদনের বহাল থাকবে, তাদের পুনরায় আবেদন করার কোনো প্রয়োজন নেই। অর্থাৎ সার্কুলারটি 20 সেপ্টেম্বর 2023 তারিখে ইতিপূর্বে প্রকাশিত করা হয়েছিল। ওই সময় এখানে যে সকল পদ ছিল ওই সকল পদে যারা আবেদন করছেন আপনাদের নতুন করে আবেদন করার প্রয়োজন নেই। এরপরে এখানে দেখতে পাচ্ছেন আবেদন করার জন্য প্রার্থীকে এখানে একটি ওয়েবসাইট দেওয়া আছে। এখানে দেখতে পাচ্ছেন আবেদন করার জন্য এখানে www.answerbdp.gov.bd ওয়েবসাইটে প্রবেশ করে আবেদন করা যাবে। আবেদন শুরু হবে এখানে 28/2/2025 তারিখে, যা চলমান থাকবে 20/3/2025 তারিখ পর্যন্ত। এই সময়সীমার ভিতরে আপনারা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। এখানে আবেদন করার সময় রেজিস্ট্রেশন ফি প্রদান করতে হবে। দেখতে পাচ্ছেন 1 থেকে 10 নং পদের জন্য 100 টাকা এবং ক্রমিক 11 থেকে 31 নং পদের জন্য 50 টাকা। আবেদন পোর্টালে প্রদর্শিত মানি ট্রান্সফার পদ্ধতি অনুসরণ করে অর্থ জমা দিতে হবে। আশা করি বুঝতে পারছেন এখানে কিভাবে আবেদন করতে হবে। এছাড়া আবেদনের বয়স এখানে দেখতে পাচ্ছেন নিচে দেওয়া রয়েছে। প্রার্থীর বয়স বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ 27/2/2025 তারিখে। সর্বনিম্ন 18 এবং সর্বোচ্চ 32 বছরের ভিতরে বয়স হয়ে থাকলে আবেদন করতে পারবেন। বয়সের ব্যাপারে কোনো প্রকার এফিডেভিট গ্রহণ করা হবে না। এখানে নিয়োগ সংক্রান্ত অন্যান্য তথ্য এখানে দেওয়া রয়েছে, এখান থেকে দেখে নিতে পারবেন।
এখানে নিয়োগ সংক্রান্ত বিভিন্ন তথ্য বিস্তারিতভাবে দেওয়া রয়েছে, এখান থেকে আবেদন করার পূর্বে দেখে নেবেন। এই সার্কুলারে আপনারা যারা বাসায় বসে নির্ভুলভাবে আমার মাধ্যমে আবেদন করে নিতে চান, স্ক্রিনে যে হোয়াটসঅ্যাপ নাম্বারটি দেখতে পাচ্ছেন এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আমার সাথে যোগাযোগ করে আমার মাধ্যমে আবেদন করে নিতে পারবেন। সার্কুলার সম্পর্কে যে কোনো প্রশ্ন থাকলে কমেন্টের মাধ্যমে আমাকে জানিয়ে দিবেন। এরকম নিয়মিত চাকরি বিজ্ঞপ্তির আপডেট খবর সবার আগে পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ সকলকে।